আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের মূল অনুশীলনীর ১ নাম্বার অঙ্কগুলো সমাধান করব। এখানে বলা আছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে ১০ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। অর্থাৎ এখানে যে মোট ৮টি অঙ্ক দেওয়া আছে, ৮টি অঙ্কগুলো মূলত বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে, সেইটাকে আমাদের ১০ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল অঙ্কে চলে যাই। এখানে আমরা ১ নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের ০১০১০১, যেটার বেজ হচ্ছে ২, অর্থাৎ বাইনারিতে দেওয়া আছে, আমাদের দশমিকে কনভার্ট করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইতিপূর্বে শিখেছি যে আমরা সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে যে সংখ্যায় বেসটা দেওয়া থাকে সেই সংখ্যা দ্বারা প্রত্যেকটি ডিজিটকে গুণ করতে হয়। অর্থাৎ এইখানে আমাদের মূল অঙ্ক দেওয়া আছে হচ্ছে 1 0 1 0 1 0। এই প্রত্যেকটি অঙ্ককে এর বেস ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ডান পাশ থেকে শুরু করব। ১ গুণ ২, এখানে দেখো ১ গুণ ২, তারপর ০ গুণ ১, এই ০, তারপরে হচ্ছে ১ গুণ ২, তারপরে এই ১, তারপর এই ০। মানে প্রত্যেকটি অঙ্কের সাথে আমরা কি করেছি, এখানে ২ দ্বারা প্রথমে গুণ করে নিয়েছি। তাহলে প্রত্যেকটি অঙ্কের সঙ্গে ২ দ্বারা গুণ করলাম। এরপর আমাদের কি বসাইতে হবে? এরপর আমাদের ক্রম বা অর্ডার বসাইতে হবে। অর্থাৎ এটা বসানোর নিয়ম হচ্ছে ডান পাশের প্রথম সংখ্যাটাকে ০ ধরতে হবে, তারপর ১, এবং এই ক্রমটা বসবে কোথায়? আমরা যে বেস ২ দিলাম তার পাওয়ার হিসাবে। অর্থাৎ আমাদের সর্বডানের সংখ্যা ছিল ১, এজন্য আমাদের এর সঙ্গে যে গুণ হবে বেস ২, তার পাওয়ার হবে ০, তারপর ০ ১ ২ ৩ এরকম করে বাড়তেই থাকবে। অর্থাৎ এই অঙ্কটি যদি তোমাদের আমি একটু লিখে দেখাই, তাহলে ছিল ০ গুণ ২ প্লাস প্রত্যেকটার সাথে সেম হবে, যে 1 গুণ 2, তারপরে হচ্ছে 0 গুণ 2, তারপরে ছিল 1 গুণ 2, তারপরে ছিল 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। তাহলে প্রত্যেকটা অঙ্কের সাথে আমি এর বেস ২ গুণ করে নিয়েছি। তাহলে এখন সর্ববামে যেটা আছে যে পাওয়ার, তার পাওয়ার আমি 0 দিব, তারপর একটা 1, তারপর একটা 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এরপরে যদি আরও কোনো সংখ্যা থাকতো, যেমন ছিল এখানে যদি থাকতো 1 গুণ 2, তাহলে তার পাওয়ার 6 দিতাম, কিন্তু এখানে আর নেই। এরকম করে এটা পাওয়ার বাড়তি থাকবে। এখন আমাদের গুণ করে দিতে হবে। তাহলে কি দেখো, শূন্যের সঙ্গে কোনো কিছু গুণ করলে তার যোগফল বা গুণফল শূন্যই হয়। তাহলে শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে তার গুণফল ০। ২ এর ওপর ৪ পাওয়ার মানে ৪টা ২ গুণ, অর্থাৎ ১৬। ১ গুণ ১৬ সমান ১৬। আবার যোগ, শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে ০ হবে। ২ এর ওপর ২ পাওয়ার মানে ২ দুগুণ ৪, ১ আর ৪ গুণ করলে হয় ৪। শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে ০ হয়ে যায়। আর কোনো কিছুর উপর পাওয়ার যদি ০ থাকে তাহলে তার মান হয় 1। তাহলে ১ এর সাথে ১ গুণ করলে হয় ১। তাহলে ১৬ আর ৪ ২০ আর ১ ২১। তাহলে আমাদের উপরে যে সংখ্যাটি ছিল এই সংখ্যাটির আমাদের দশমিক বা ১০ ভিত্তিক সংখ্যার মান হচ্ছে ২১। এখন আমরা ২ নম্বর অঙ্কটি দেখব। একইভাবে আমরা কি করব, প্রথমে প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা কি করে নিব, যে ২ গুণ করে নিব। প্রত্যেকটা সংখ্যার সাথে ২ গুণ করে নিব এবং মাঝে যোগ চিহ্ন দিয়ে দিব, যেহেতু আমরা মান নির্ণয় করব। তো ২ গুণ করার পর সর্ববাম যেখানে আছে, সর্বডান থেকে আমরা ০ দিব। তাহলে প্রথম যে সংখ্যাটি আছে তার পাওয়ার দিলাম ০, তারপর 1 2 3 4 5 এরকম করে দিব, দিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করব। ২ এর উপর ৫ পাওয়ার মানে ৩২, ১ আর ৩২ গুণ করলে কত হয় ৩২। ২ এর উপর ৪ পাওয়ার মানে ১৬, ১ আর ১৬ গুণ করলে কত হয় ১৬। তারপরে কোনো শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে ০ হয়, সেমভাবে এটাও ০ হবে। তারপরে ১ আর ২ গুণ করলে ১, আর ২ এর উপর পাওয়ার ০ মানে 1, ১ আর ১ গুণ করলে হয় ১, যোগ করলে কত হয় ৫১। একইভাবে যখন আমরা ৩ নম্বর অঙ্কটি করব, আমরা প্রত্যেকটি সংখ্যার সাথে আমরা ২ কি করে দিব, গুণ করে দিব। অ্যাজ লাইক তোমাদের আবার একটু দেখাই। ১ গুণ ২, তারপরে ০ গুণ ২ যোগ ০ গুণ ২, ৩টা ০ আছে, মাঝখানে কি চিহ্ন দিব, যোগ চিহ্ন। 1 গুণ ২, 1 গুণ ২। ওকে, তাহলে ডান থেকে পাওয়ার কি দিব, 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। ৫ এর উপর ২ পাওয়ার মানে ২ এর উপর ৫ পাওয়ার মানে ৩২, ১ আর ৩২ গুণ করলে ৩২ হয়। ওকে, তাহলে শূন্যের সাথে যে কিছুই গুণ করি না কেন 0 হবে, 0। এই ০ সাথে যে কিছু গুণ করি না কেন ০। আবার শূন্যের সাথে এটা গুণ করলে কি হয়, ০ হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখবা, শূন্যর সাথে তুমি যাই গুণ করো না কেন, ভাগ করো না কেন, তার গুণফল বা ভাগফল সবসময় ০ই হবে। তাহলে এই ১ এর সাথে ২ গুণ করলে ২ অক্ষে ২, আর ১ এর সাথে ২ এর উপর পাওয়ার 0 মানে 1, ১ আর ১ গুণ করলে হয় ১, যোগ করলে মান আসে ৩৫। ৪ নম্বর অঙ্কটিও সেমভাবে আমরা করব।
তো আমরা প্রথমে কি করব, প্রত্যেকটি ডিজিট লিখে তার সাথে 2 গুণ করে দিব। সর্ববাম থেকে 0 1 2 3 4 5, তারপরে আমরা গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের এই মানগুলো এসে তারপর যোগ করলে হয় 40। তারপরে আমরা সেম কাজ করব, প্রত্যেকের সাথে 2 গুণ করে দিব দিয়ে তাহলে আমরা কি পাচ্ছি 2 এর উপর 5 পাওয়ার মানে 32, তারপরে 0 2 এর উপর 3 পাওয়ার মানে 8, 2 এর উপর 2 পাওয়ার মানে হচ্ছে 4, 0 এর সাথে আমরা 2 গুণ করলে 0 পাবো এবং 0 এর সাথে 1 গুণ করলে 0। তাহলে 32 8 40 অর্থাৎ 44। এখন দেখো আমরা কিছু দশমিক সংখ্যাযুক্ত মান পেয়েছি, আমরা এখন এগুলা সমাধান করব। ওকে, তো এটা সমাধান করার ক্ষেত্রে আমাদের দশমিকের আগ পর্যন্ত অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এক নিয়মে করব এবং পূর্ণ সংখ্যার পর আরেক নিয়ম হবে। তো চলো তোমাদের এই অঙ্কটি আমি একটু ফিজিক্যালি করে দেখাই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও বুঝাইতে সুবিধা হবে। তাহলে 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1, আগের নিয়মে আমি প্রত্যেকটা অঙ্ক লিখব এবং সঙ্গে তার বেস 2 গুণ করে দিব। ওকে, সব নিয়ম আলাদা, শুধুমাত্র পাওয়ারের ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ হবে। ওকে, তারপরে যোগ, আমার কিন্তু পূর্ণ সংখ্যা পর্যন্ত শেষ, এখন আমি ভগ্নাংশ সংখ্যা লিখতেছি। 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। ওকে, তাহলে এখানে যতগুলো অঙ্ক ছিল সবগুলার সঙ্গে 2 গুণ করে যোগ করে দিয়েছি। তাহলে এখন আমাকে ফার্স্ট মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যা কোন পর্যন্ত, 11 00। তাহলে এই পর্যন্ত আমার কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে আমি আগের নিয়মে কি করব, যে প্রথম যে সর্বডানে যে সংখ্যা আছে তার পাওয়ার দিব 0, তারপর একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর একটা 5, কাজ শেষ। এখন প্রশ্ন হচ্ছে যে দশমিকের পর যে 3টা সংখ্যা আছে তার ক্ষেত্রে কি করব। তো দশমিকের পর 3টা সংখ্যা আছে তার ক্ষেত্রে আমরা মানে উল্টো কাজটা করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা সর্বডান থেকে 0 দিয়েছি, এখন আমরা এর ক্ষেত্রে ওই দশমিকের পরের ক্ষেত্রে আমরা 0 ব্যবহার করতে পারবো না, সর্ববাম থেকে আমরা -1 -2 -3, যেহেতু দশমিক এই জন্য -1 -2 -3 ব্যবহার করব। তাহলে শুরু এখান থেকে -1, এর পাওয়ার হবে -2 আর এটার পাওয়ার হবে -3। তাহলে যদি আমি ইন শর্টে তোমাদের নিয়মটা বলি, সেটা হচ্ছে যে দশমিকের আগ পর্যন্ত যেসব পূর্ণ সংখ্যা ছিল সেটার নিয়ম তো আগের মতোই। দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে, এখানে 3টা সংখ্যা আছে, একটি হচ্ছে এই 3টি সংখ্যা, তার ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম যে সংখ্যাটি আছে, যেমন এখানে প্রথম আছে 1, তার সঙ্গে গুণ হবে বেস 2 এবং তার পাওয়ার হবে -1। দশমিকের কারণে কি হবে, পাওয়ার -1, পরেরটা হবে -2, তারপরেরটা -3। ইভেন এখানে যদি আরও একটা সংখ্যা থাকতো তাহলে তার পাওয়ার কি হতো, -4, এভাবে -5, এভাবে চলতেই থাকতো। ওকে, এখন নর্মাল নিয়মে আমরা কি করব, যোগ বিয়োগ করব, তাই না? তাহলে 0 এর সাথে এটা গুণ করলে আলটিমেটলি এটার মান 0 হবে, এটার মানও 0 হবে। ওকে, দেখো 0 0, তাহলে 2 এর উপর 3 পাওয়ার মানে 8, 1 আর 8 গুণ করলে কত হয়, 8 হয়। আবার 1 আর 4 গুণ করলে কত হয়, 4 হয়। এটার মানও 0, এটার মানও 0, এই তো 0 0। তাহলে এই পর্যন্ত কাজ শেষ। তারপরে এখন দেখো 2 এর উপর 1 পাওয়ার মানে হচ্ছে 1/2, মানে কি হাফ, 0.5। আবার 0 এর সাথে আমরা যাই গুণ করি না কেন তার মান কি হবে, 0। আর একটা আছে আমাদের যে 1 এর উপর পাওয়ার 3, তাহলে 1 এর উপর পাওয়ার 3 মানে কি 2 এর উপর 3 পাওয়ার, 1/8। তাহলে 1/8 করলে 0.125। তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারো, তাহলে খুব ইজিলি তোমরা এই যোগ বিয়োগ ক্যালকুলেশনটা করতে পারবা। এখন আমরা এই সংখ্যাগুলো যোগ করে দিলে আমরা মান পাবো 12.625। আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিব, আমি তোমাদের এই অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তাহলে তোমরা যে কনফিউশনটা ছিল সেটাও দূর হয়ে যাবে। তো পূর্বের নিয়মে আমরা কি করব, পূর্ণ সংখ্যা পর্যন্ত সবগুলো সংখ্যায় আমরা আগে লিখে নিব এবং তার সঙ্গে বেস 2 গুণ করে দেব। ওকে, দেখো তোমরা ভালোভাবে খেয়াল করো। ওকে, তাহলে আমার পূর্ণ সংখ্যা এখান থেকে শেষ। ওকে, আমি একটা চিহ্ন দেওয়ার জন্য একটা কমা দিয়ে রাখলাম, যদিও এখানে কমা ব্যবহার করা যাবে না। তারপর আবার যোগ চিহ্ন দিলাম, 1 গুণ 2, আবার 1 গুণ 2 যোগ 1 গুণ 2। ওকে, তাহলে এখন এই যে এখান থেকে এই 0 গুণ 2, এখান থেকে আমার পূর্ণ সংখ্যা শেষ, তাহলে এইখানকার পাওয়ার হবে 0 1 2 3 4 5। ওকে, তাহলে যেহেতু এখান থেকে আমার দশমিক সংখ্যা শুরু, তাহলে প্রথম সংখ্যাটি পাওয়ার হবে -1, তারপর একটা -2, তারপর একটা -3। এখন আমি ক্যালকুলেশন করে দেবো, প্রথম সংখ্যাটা আমার 0 হবে, 0। 2 এর উপর 4 পাওয়ার মানে হচ্ছে 16, তারপরেরটাও 0, তারপরেরটাও 0, এই তো 0 0। তারপরেরটা 2 এর উপর 1 পাওয়ার মানে 2, 2 অক্ষে 2, তারপরেরটা 0, তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো। তারপরেরটা হবে 0.5, তারপর 0.25, তারপরটা হবে 0.125। ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 18.875। একইভাবে 8 নম্বর অঙ্কটি তোমরা করে নিতে পারো।
আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবা। আশা করব যে কোনো সমস্যা হলে আমি রেকর্ড ক্লাসের মাধ্যমে সমাধান করে দেবো।